বাপরে বাপ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 9টা, 9:30 হবে হয়তো, বাজে আমি সঠিক জানি না টাইমটা। তো যাই হোক, এই যে আমি বাইরে এলাম, এ দেখো লম্বা লাইন দিয়ে তুলসী গাছ হয়েছে, আর তুলসী গাছের মাঝখানে হয়েছে কলা গাছ। তো কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো ওই দেখো ওই পাইপটা পড়ে গেছে, এই যে এই পাইপটা এখানে থাকে দাঁড় করানো, এই পাইপটা কালকে পড়ে গেছে, ঠিক আছে। তো সেটা কালকে এত পরিমাণে ঝড় হয়েছে আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কি বলবো, মানে যা তা অবস্থা। তাতেও গাছগুলো একটুখানি জল তো পেলো। তো ভাবছি আজকে আর জল ফল কিছু দেবো না গাছে, যেহেতু কালকে বৃষ্টি জল পেয়েছে গাছগুলো, ঠিক আছে। আর দেখো একটা আটাটা মাখিয়ে রাখলো মা, এখন সকালের দিকে রুটি করবে, যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ। তো মা এই যে এখানে আটা মাখিয়ে রেখেছে, আর এদিকে কি সবজি আনবে বাবা। এখানে আছে টমেটো, এখানে আছে পটল, এগুলো আছে। তো বাবা কি সবজি আনবে জানি না। তো যাই হোক, মা এখন রুটি করবে আর কি তরকারি করবে, ঠিক আছে। আর এই দিকে দেখো ওয়েদারটা কি সুন্দর। এতক্ষণ ধরে হেল্প করে দিলাম, এখন বাজে 9:45, ঠিক আছে। তো মা একটা ব্যাগের মধ্যে সব হাত শাড়িগুলো সব রেখেছিল, তো সেই শাড়িগুলো আর আমার জামাগুলো সব রোদ করে দিয়েছে, কেননা সব গন্ধ হয়ে গেছে সব জামা কাপড়ে। দেখাচ্ছি কোন ব্যাগটায়, এই যে এই ব্যাগটাই মা রেখেছিল, ঠিক আছে। তো এই ব্যাগের থেকে বার করে এই যে আমার জামা আছে এখানে, এই যে আমার টপ আছে, এই যে আমার একটা টপ আছে, এখানে দুটো রুমাল, আমার ব্লাউজ, আর এখানে আছে বাবার শার্টের পিসগুলো, ঠিক আছে। এখানে আছে আমার নাইটি, আর ওই দাঁড়াও যাচ্ছি, জুতোটা আগে পরে নিই। আর ওই দিকে আছে শাড়ি, ওই যে ওই কটা শাড়ি আছে, দেখাচ্ছি চলো। এই যে আলু পেঁপে দিয়ে তরকারি আর রুটি, এই যে ঠাকুরের মালা কিনতে। ঠাকুরের বিছনার চাদর দেখেন, এই সিনথেটিক না, ভেলভেট টেলভেটের কোন ভেলভেট কটন যা বলবেন। দেখান দেখি, লালের মধ্যে দেখেন। কত বড়? বড়, একটু বড়। এখানে সব ফুলের মালার দোকান আছে, ঠিক আছে। বাবা এদিকে সাইড দাও দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি বার করেন। এই সাইজ থেকে অনেক বড়। পেয়েছে তো ঠাকুরের বিছনার চাদর একটুখানি চওড়া লাগবে, যেহেতু আমাদের সিংহাসনটা একটু বড়, ওই জন্য, ঠিক আছে। এটা বেশ অনেকটা বড় আছে, ভালো হবে সিংহাসনে পাতলে। একটা দেবেন এটা। মা, হ্যাঁ এইটা কিরকম হলো? এটা তো ওই সাইজের হবে হ্যাঁ হয়ে যাবে, না আর একটু হবে? এসে যাবে। পরপর সাইজ আপনাকে দেখাচ্ছি। না না, আমার ওই যে তাকটা, ওই তাকের সাইজটা এটা একটু ছোট, এটা ছোট হচ্ছে। ছোট হয়ে গেল এটা, তাহলে ওই রাধারানীর ওখানে ভালো করে সেট হবে না। রাধারানীর ওখানে ভালো সেট হবে না। হ্যাঁ এই তো, এই তো এই একটা। তবে দেখে নাও। এইটার চওড়াটা আবার ঠিক ছিল, চড়া তো একই আছে। লেন্থের জন্য বলতো একদমই ছোট। দেখো এগুলো বড় আছে। আগাবারটা দেখে বলছি,
এগুলো cotton। সাদা, এটা হচ্ছে ফুল দিলে দাগ হয়ে যাবে। হুম। এটা ইয়েলো। নিচে ওই আছে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন। আর ইয়ে ভেলভেটের মধ্যে যে পিঙ্ক কালার, তারপরে রানি কালার, এই মালাগুলো মা আর আমি বলছিলাম এই ঠাকুরের জিনিসটাই জন্য নিতে নেবে, রেড কালার। আদ্যা মায়ের ওই জন্য। জিনিসটা রেড কোথায় কোথায়? ওতেই আছে রেড কালার। এই যে আদ্যা মায়ের জন্য নেবে, তা একটা পছন্দ হচ্ছে না আমার, তাই জন্য আচ্ছা দেখান দেখি, দুটো দেখি আমি একটু। রেডের এইটা নিতে রেডের পারেন। মধ্যে দেখা যাক রেডের একদম মধ্যে নতুন কি একদম। দেখায়। দেখে দেখি সরে আসো। তো বলছি রেডের মধ্যে আছে নাকি এই এই মালাগুলো, তো মা ঠাকুরের জন্য আর কি নেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এদিকেও আছে মালার সেট, দেখতেই পাচ্ছ, এদিকেও আছে, দেখা যাক। পুরো সাদা এই যে এরকম এরকম এই এরকম জিনিসটা, চাই এই জিনিসটা সাদা, না, এরকম ওই এরকম স্টাইল। মালা মার কিন্তু আপনি সাদার মধ্যে এইটা নিতে লাগবে। পারেন, খুব সুন্দর জিনিস আছে। কত ওগুলো দাম? 50 টাকা। এটা নিতে পারেন। প্রচুর মালা আছে, তো দেখা মা যাক, একটা সাদার মধ্যে লাগিয়েই মাল দেখি। লাগবে। এখন মা সেটা পেয়েছে একটা, কিন্তু সেটা বড় মাল লাগবে, ছোট। এইটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে সব ফুলের দোকান, চাইছিলাম সেই ধরনের। এটা সব, এগুলো সব খোসা, তিপ্পুল্লার খোসা এগুলো, ঠিক আছে। তার মধ্যে এই দোকানটা, তার মাঝখানটা, ঠিক আছে। মালাগুলো কত করে? 40। আর এই ফুলের মালা? এগুলো 70 টাকা। এইটা কি আছে? সকালে নীল জামা দেখান। ধুনো আছে? পুরো ধুনো। এই নিন। চোখের মধ্যে ঢুকে গেছে। ঢুকে গেছে? চোখটা বন্ধ করো। ওই যে গেছিলাম তো ঠাকুরের কিছু জিনিস কিনবো বলে, তো সেই জিনিসগুলো কেনা হয়ে গেছে। ঠাকুরেরই বিছনার চাদর, মালা, তারপরে ঠাকুরের ওদিকে ধূপকাঠি, নকুলদানা, যাবতীয় জিনিস যা যা লাগে। তো ঠাকুরের এই মালাটা নিল মা, ঠিক আছে। তো এই মালাটা এইখান থেকে টানিয়ে দেবে। এগুলো কিন্তু প্লাস্টিকের যে ফুলগুলো হয় সেগুলো, কাগজের ফুল কিন্তু এগুলো। তো আগেরবারও মা নিয়েছিল, এটা নিয়েছিল, আগেরবারে নিয়েছিল হলুদ কালার, এইবারে নিল অরেঞ্জ আর হলুদ কালার, ঠিক আছে। আর বাবা তো এখানে ফুল এনেই দিয়েছে, কেনা ফুল। আর এখানে আছে মিষ্টি, এখানে আছে ঠাকুরের বিছনার চাদর, নকুলদানা, তারপরে বাতাসা, এখানে আছে ধূপকাঠি, তারপরে অগুরুসেন, তারপরে পীতাম্বরী পাউডার, আরও কর্পূর, গুঁড়োধুনো, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। আর এখানে আছে মিষ্টি ঠাকুরের, ঠিক আছে। তো এই সব হচ্ছে বাজার ঠাকুরের, ঠিক আছে। আর আমি এখানে 1 ঘটি জল নিয়ে এসেছি ঠাকুরের জন্য, স্নান ফান করে, ঠিক আছে। আর মা সকালবেলা এই যে আমাদের গাছে সাদা ফুল তাই তুলে রেখে দিয়েছে, ঠিক আছে। তো এখন বাজে 1:30, মার চান হয়ে গেছে, মা ঠাকুরের আরও কটা বাসন মাজছে, সেগুলো মেজে ধুয়ে তারপরে মা আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আর মা সকালবেলার যে শাড়িগুলো যেগুলো রোদ্দুরে দিয়েছিল, সেগুলো মা বাড়িতে এসে এই যে তুলে রেখে দিয়েছে খাটে,
তো এইগুলোকে এবার ভাঁজ করে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবে। এই যে আমার টপ দুটো, তোমাদেরকে সকালেই সব দেখিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। তো ওদিকে আমি চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, আর দুটো আলু ছুলে রেখে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। চলো স্নান করিয়ে ছোলা দিয়ে খাবার টাবার দিয়ে ওর বিছনা বাটি সব গুছিয়ে ওকে এখন ঘরে এনে আমি রাখলাম। এখন বাজে 1:30। এই যে টাইমটা দেখো, 1:30 বাজে। এই যে পাখাটা একটুখানি চালিয়েছি, ওই ঘরের ফ্যানটাও চলছে, তো দুই ঘরেরই ফ্যান চলছে। ওই ফ্যানটা একটু জোরে করেছি আর এই ফ্যানটা একটু আস্তে করে দিয়েছি, ঠিক আছে। আর বাইরে বাইরে দেখো কি অবস্থা। তাতে করে চলবো, তাহলে মা যখন পুজো দেবে তখন গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে মা সিংহাসন টানলো, শিব ঠাকুরটাকে এই দিকে সরিয়ে দিয়েছে, আর এই নিচের এগুলো সব রাখলো। এগুলো সব কাঁচা ধোয়া, এই যে এগুলো সব কিন্তু কাঁচা ধোয়া। আর এই যে ঠাকুরের বাসন মা মেজে ধুয়ে একটু আগে এনে রাখলো, ঠিক আছে। গঙ্গার জল ফল সব নামিয়ে ফেলেছে নিচে। সে সিংহাসন ইঁদুরে সব কুচিয়েছে না, ইঁদুরে সব কুচিয়ে দিয়েছে, ওই লেংটি ইঁদুরে। এখন সব পরিষ্কার হবে, আজকে সব ধুলাই হবে সিংহাসন। আর ওই যে প্লাস্টিকের যে ফুলগুলো যেগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব কুচিয়ে দিয়েছে ইঁদুরে, সব ছোট ছোট করে সব কেটে কেটে নষ্ট করেছে এই প্লাস্টিকের ফুলগুলোকে। এই যে মা এখন এই চেয়ারের উপরে উঠে এখন এগুলো সব পরিষ্কার করছে। উপরে ঠাকুরগুলো সব পরিষ্কার করে ফেলছে, এবার নিচের গুলোকে করবে। এখন বাজে 2:30। এই যে সব মুছছে, আর এই নিচের ঠাকুরগুলোকে উপরে সব লাইন দিয়ে সব রেখেছে। আর এই দিকে তো লেংটি দিয়ে পুরো একদম 12টা বাজিয়ে দিয়েছে ফ্রিজের উপরে, এই দেখো। আর এদিকে সব ঠাকুর লাইন দিয়ে রেখে দিয়েছে। এই পুরো সিংহাসনের ভেতরটা মা পুরোটাই মুছলো একদম নিচ উপর। তো এই করতে করতে মার বেজে গেল এখানে এত সময় হয়ে গেল মার টাইম। ভাত রান্না হয়ে গেছে, এবার একটু পরে তার আগে এই জামা কাপড়গুলোকে সব ভাঁজ করে রেখে দিয়েছে, যেগুলো রোদ্দুরে দিয়েছিল। এই যে পরপর লাইন দিয়ে সব ভাঁজ করে রেখেছে একটার উপর। এই যে মা যে মালাটা যেটা কিনেছিল, তো সেই মালাটা আদ্দা মাকে পরিয়েছে। এই যে এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওরা সব উপরে চলে এসেছে, ঠিক আছে। আর এই যে মালাটা দিয়েছে অরেঞ্জ আর হলুদ কালারের মালাটা। এখানে সব বাটা দেওয়া হয়ে গেছে, এখন খালি শুধু প্রদীপটা ধরাবে আর ধূপকাঠি। ভালো করে তুলে ফেল সংখ্যাগুলো অনেক হলো না, পুজো হয়ে গেল। হ্যাঁ বুঝছি তো, তাই তো দেখছি।
অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আর ঝড় হচ্ছে, প্রচণ্ডভাবে ঝড় হচ্ছে বাইরে।